আজকে সৌদি আরবে বৈঠকে বসেছে তিনটি আরব দেশ, সৌদি আরব, কাতার এবং জর্ডান। তবে আমি অনেক আশা ভরসা করেছিলাম হয়তোবা তারা এখান থেকে আমেরিকা এবং ইসরায়েলকে হুঁশিয়ারি দিবে যে এই যুদ্ধ বন্ধ করতে হবে। তবে আমার মনকে খারাপ করে দিয়ে, পুরো মুসলিম উম্মার মনকে খারাপ করে দিয়ে তারা ইরানের হামলার তীব্র নিন্দা করেছে। আমি যে বারবার এদেরকে বলি আমেরিকা ও ইসরায়েলের পা চাটা গোলাম, এটা কিন্তু মানুষ এবার হারে হারে টের পাচ্ছে। এদের বলা উচিত ছিল ইসরায়েল ও আমেরিকাকে অবিলম্বে হামলা বন্ধ করতে হবে, অথচ তারা বলছে ইরান যে আমাদের ভূখণ্ডে হামলা চালাচ্ছে এর আমরা তীব্র নিন্দা জানাই। তো তোমাদের এই তীব্র নিন্দা ইরানকে থামাতে পারবে না। ইরান তোমাদেরকে দাঁত ভাঙা জবাব দিবে। আপনারা জানেন আমি কয়েকটা ভিডিওতে পরপর বলেছিলাম, বিভিন্ন মার্কিন গণমাধ্যমগুলোতে এবং আন্তর্জাতিক প্রতিবেদনগুলোতে বারবার উঠে এসেছে সৌদি আরবের কথা। বলা হয়েছে সৌদি আরবই জোরাজোরি করছে আমেরিকাকে যেন পুরো ইরানকে ধ্বংস করা হয়। সৌদি আরব ট্রাম্পের কাছে বারবার ফোন করে বলছে ইরানকে যেন একেবারে ধ্বংস করে ফেলা হয়, ইরানের শাসন ব্যবস্থাকে যেন ধ্বংস করে ফেলা হয়। তো একটা কথা যখন 100 বার বলা হয় অবশ্যই এর মধ্যে কিছু না কিছু সত্যি থাকে। তো সৌদি আরব, কাতার এবং জর্ডান তিনটাই আমেরিকা এবং ইসরায়েলের পা চাটা কুত্তা। এই সমস্ত কুত্তাদেরকে আসলে ছারখার করে দেওয়া উচিত। একটা কথা আছে আমাদের সমাজে, কুকুর যদি কামড়ায় কুকুরকে ঘুরি কামড়ানো যাবে না, কি করতে হবে, একটা লাথি মারতে হবে যেন ভবিষ্যতে এই কুকুর আর কখনো এই মানুষকে কামড়াতে না পারে। তো ইরান কিন্তু এবার এই আরব নেতাদেরকে লাথি মারছে, এই আরব নেতাদেরকে হারে হারে বোঝাচ্ছে যে ইরানের সঙ্গে পাঙ্গা নেওয়ার শাস্তি কি হতে পারে। আর কাতার আর সৌদি আরব তারা যেহেতু আমেরিকা এবং ইসরায়েলের পা চাটা গোলাম, তারা যখন ইসরায়েল ও আমেরিকাকে ছাড়া কিছুই বোঝে না, সুতরাং ইরানের উচিত এই যে যেখানে বৈঠক করতেছে তিন নেতা, এই বিল্ডিংয়ে আগে মিসাইল ফেলা, আগে এই সমস্ত নেতাদেরকে দুনিয়া থেকে বিদায় করা, তারপর অন্যান্য বিষয়গুলো দেখা যাবে। তো সম্মানিত দর্শক, আমিও আশা করি এই আরব নেতাদের উপর আপনাদেরও ক্ষোভ আছে। আমি মনে করি যে আরব নেতাদেরকে আপনারাও ঘৃণা করেন। আমি মনে করি ট্রাম্প, নেতানিয়াহু এবং সৌদি বাদশাহ মোহাম্মদ বিন সালমান এই জাতির শত্রু, এটা আপনারাও মনে করেন। সম্মানিত দর্শক, তো এখান থেকে ভালো কিছু আশা করেছিলাম আমরা, তবে আমাদের আবারও হতাশ করলো। আবারও যারা মোনাফেকি করার তারা মোনাফেকি করলো। তো সৌদি আরব ও কাতারের তেলের খনি শুধু না, তাদের অর্থনৈতিক যে মূল কেন্দ্রগুলো আছে এগুলোকে পুরোপুরি গুড়িয়ে দেওয়া, এটা একেবারে ইরানের একটা ইমানি দায়িত্ব। গতকালকে একটা বাংলাদেশি প্রবাসী ছেলের আমি সাক্ষাৎকার শুনলাম, সে বলছে যে ইরানের একটা মিসাইল সেই দেশে পড়েছে, এই মিসাইলটা ভিডিও করে আপলোড করেছে ফেসবুকে। এই জন্য তার যে মালিক আছে সেখানে আরবাব আছে, সে নিজে এই যুবককে গাড়ির মধ্যে উঠিয়ে নিয়ে গিয়ে থানার মধ্যে দিয়ে এসেছে। তাহলে চিন্তা করেন তারা ইরানকে কতটা ঘৃণা করে। আয়াতুল্লাহ আলী খামেনির নাম পর্যন্ত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নেওয়া যায় না। তো তাদের মনে ইরানের প্রতি যতটা ক্ষোভ, ইরান কিন্তু এত বেশি তাদের দেশে ক্ষেপণাস্ত্র ছুটছে না। তো ইরানের উচিত এই সমস্ত নেতাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে সারখার করে দেওয়া, তাদের অস্তিত্ব মিটিয়ে দেওয়া। তো সম্মানিত দর্শক, যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।